হিন্দু শাস্ত্র অনুযায়ী যুগের চারটি ভাগ: সত্য, ত্রেতা, দাপর, কলি। দাপর যুগে দুই দৈত্যের অত্যাচারে মথুরাবাসী যখন অত্যন্ত সন্ত্রস্ত, তখন তারা শ্রীকৃষ্ণের দ্বারস্থ হন এবং সকল অত্যাচারের কথা বর্ণনা করেন। ফাল্গুনী পূর্ণিমার আগের দিন শুক্লা চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ ও বলরাম মিলে এই দুই দৈত্যকে হত্যা করেন এবং সন্ধ্যার সময় শুকনো কাঠ ও শুকনো পাতা দিয়ে পুড়িয়ে দেন। সেই থেকে ন্যাড়া পোড়া প্রচলিত হয়ে এসেছে। অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির জয়। মথুরাবাসী এই জয় উদযাপন করেন ফাল্গুনী পূর্ণিমায়। দিনটিকে রঙে রঙে রাঙিয়ে তোলেন। সেই থেকে শুরু হয় দোল উৎসব। এই প্রসঙ্গে একটি কথা বলা বাহুল্য। দোল এবং হোলি একই রকম মনে হলেও দুটি মূলত আলাদা অনুষ্ঠান। সাধারণত দোলের পরের দিন হোলি উৎসব অনুষ্ঠিত হয়। হোলি পালন করা হয় নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকশিপুর বধ হওয়ার কাহিনীর ভিত্তিতে। এই বার্তাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে দোল পূর্ণিমার একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকে শোনাব কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা দোল উৎসব। বিকেলের সবুজ মাঠে কিংসুক সজনে ফুলে মৌমাছি সাঁতার কাটে শিমুল আর আমমুকুলে। নামে সাঁঝ কৃষ্ণচূড়ায় ঢেউ খেলা নদীর ঘাটে। ধীরে ধীরে দিনটি ফুরায় সূর্যিটা যায় রে পাটে। যেই জানি সন্ধে গড়ায় মাঠেতে সবাই জোটে। চাঁচড়ে আগুন ধরায় আগুনের ফুলকি ছোটে। বিরাট ওই নীল আকাশে মেঘেদের নকশি কাঁথায় রাঙাই ফাগুন মাসে জ্যোৎস্নার দুধ ভেসে যায়। রাত শেষে যেই হয় ভোর রাঙা রঙে সূর্যি ওঠে। একরাশ আলোর আদর ছুঁয়ে যায় নরম ঠোঁটে। কোকিলেরা ডাক দিয়ে যায় সেজে ওঠে বসন্ত মাস। প্রজাপতি পাখনা নাচায় ছুটে আসে দক্ষিণ বাতাস। পাতা ঝরা আমড়া ডালে মুকুলের মিষ্টি হাসি। দ্রিমাদ্রিম মাদুল তালে বেজে ওঠে পাতার বাঁশি। ছোটরা পথের বাঁকে রঙ্গোলা বালতি হাতে অনাবিল খুশির ঝাঁকে মেতে ওঠে দোল খেলাতে। আজ কেন একলা একা লুকিয়ে ঘরের কোণে? হবে আজ আবির মাখা রাঙা মাঠে পলাশ বনে। খেলা হবে রং মেলানো, নানা রঙে মিলন হবে। তুমি একা দাঁড়িয়ে কেন? চলে এসো দোল উৎসবে।